أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে কিছু সটকা কথা। মা বাবারা সন্তানদেরকে ছোটকাল থেকে ইসলামী শিক্ষা না দিলে তাদেরকে আদব কায়দা ইসলামের রকনিয়াত শিক্ষা না দিলে যা ঘটে, ক্ষণে ক্ষণে আমরা প্রমাণিত যে গেল ঘটনা দুই একদিন আগে তিনটা ছেলেই বড় বড় লিডার, আমেরিকানবাসী এবং উচ্চ পর্যায়ের সচিব, আর ছেলের বউ ওর মাধ্যমে হলো নাকি, তো ছেলের বউর মাধ্যমে বলা যাচ্ছে, অনেকে যা বলছে সেই হিসেবে 7 দিন যাবৎ মৃত লাশ হয়ে দুর্গন্ধ বের হচ্ছে, ঘরে রেখে দিল একটা কোণে। এই ছেলেরা যদি আলেম হতো, এই ছেলেরা যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত হতো, এদের মা বাবা যদি এমন হতো যে আমরা সুন্নাহভিত্তিক জীবন করব, কে কোন পার্টি করে না করে এটা ভিন্ন ব্যাপার, ডাজেন্ট ম্যাটার, আমাদের জীবন পরিশুদ্ধ করব, কোরআন হাদিসের ভিত্তিতে জীবন চালাবো, ছেলেদেরকেও সুশিক্ষা দিয়ে শিক্ষিত করব, মেয়েদেরকে পর্দা মেনটেন করার ছোটকাল থেকে আদব কায়দার মাধ্যমে ভয়ভীতি দেখাবো, ছেলেদেরকে নামাজ কালাম 5 ওয়াক্ত জামাতে পড়ার জন্য তাগাদা দেব। এই যদি হতো, তাদের মায়ের অবস্থা এরকম হতো না। ছেলের তো দোষ আছে, দোষটা সৃষ্টি কোত্থেকে হয়েছে সেটা দেখতে হবে, সেটা ফাইন্ড আউট করতে হবে, দোষটি কোত্থেকে হয়েছে। যাদের মা বাপ আলেম বা আলেমা, ওদের ছেলের ঘরে মা বাবার এমন অবস্থা হবে না, হতো না, হওয়ার কোনো সম্ভাবনাও নেই। ঐশীর ঘটনা এখনো পর্যন্ত রক্তে রঞ্জিত, দেশে বিদেশে অহরহ ফেসবুকে আসে। আমরা তো মাত্র কয়েকটি ঘটনা জেনে যাচ্ছি, প্রতি মুহূর্তে ঘটনা ঘটছে, অঘটন ঘটনা ঘটছে, নির্যাতন এর মাধ্যমে অহরহ। পুরো বাংলাদেশটা আছে, চট্টগ্রাম, ফটিকছড়ি, এমন কোনো একটা দিন নেই নির্লজ্জকর ঘটনা ঘটছে না, নৃশংস হত্যা হচ্ছে না, ছিনতাই হচ্ছে না, রাহাজানি মারামারি কিলে কানাকানি হচ্ছে না, এমন কোন একটা দিন যাচ্ছে না। এখানে আরেকটি কারণ, যাকে ডাকতে হবে ভয়ভীতির মাধ্যমে তাকে বাদ দিয়ে অন্যকে ডাকছে। وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ, অধিকাংশ মানুষ তো এরকমই আছে, আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডাকে।
অন্য জায়গায় আছে, তোমরা কি আল্লাহকে অন্যজনের সাথে সমতুল্য করো? আর এরা তো ডাকাত, তো মানুষের সম্পদ লুটপাট করে, ইমান লুটপাট করে, আকিদা নিয়ে টানাটানি করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। হে ইমানদারগণ, জেনে রেখো অধিকাংশরাই ডাকাত, নেতা নেত্রী যত আছে, রাহবা রুহবান, এরা হলো যে ডাকাত, বড় বড় রুই কাতালার মাথা ফোঁসা, এমন ডাকাত মানুষের ইমান নিয়ে টানাটানি করে, আকিদা নিয়ে বহুতাবাজি করে। এরা নাকি বলে দেখি অমুকের আদর্শে চলি, তমুকের আদর্শে চলি, আমার মৃত্যুর সময় যেন দানের শীষের কাপড় দিয়ে মৃত্যুর কাফন দেওয়া হয়, নাউযুবিল্লাহ। জানাজার মধ্যে জানাজার মধ্যে দোয়া পড়তে হয়, আল্লাহর ভীতি দোয়া পড়তে হয়, নিজে পরিশুদ্ধ দোয়া পড়তে হয়। সেখানে স্লোগান দিচ্ছে জয় বাংলা। ও মানুষ, ও বিবেকশূন্য মানুষ, কখন বোধগম্য হবে, কখন আক্কেল খুলবে? আফালা তাআকিলুন। এত কিছু দেখার পর আক্কেল কি তোমাদের খুলবে না? মৃত্যু যখন আসবে অকস্মাৎ, হঠাৎ যখন মৃত্যু আসবে তখন কিছুই করতে পারবে না। وإذا انشقت السماء فكانت وردة كالدهان। আসমান যখন সোসার হয়ে ফেটে পড়বে, তখন রক্তে রঞ্জিত লাল রক্ত হয়ে ছামড়ার মতো হয়ে থাকবে, ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে পড়বে। এটা বলাটা সহজ, কিন্তু অনুধাবন করাটা খুবই কঠিন। পাহাড় সুরমার হয়ে বালুর মতো উঠতে থাকবে, সাগরের উপর দিয়ে, পানির উপর দিয়ে আগুন বের হবে। এমনিতে সাগরের নিচে যা আছে আগুন, সাগরের নিচে আরেকটি পৃথিবী আছে, এবং সেখানেও আছে আগুন আর আগুন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পুরো সূরাটা তো আপনারা অনেকে জানেন। দুনিয়া কম্পন শুরু হয়ে যাবে। কি জন্য অপেক্ষা করছো? ইমান পরিশুদ্ধ করার জন্য কি জন্য অপেক্ষা করছো? কখন নামাজ পড়বে, কখন বোধগম্য হবে? ফাহাল ইয়ানজুরুনা ইলা সাআতা। কি ওই অপেক্ষা করতেছ যে তোমাদের জন্য, তোমাদের কাছে কি কিয়ামতের খবর নিয়ে আসবে, তখন তোমরা কি পরিশুদ্ধ করবে? একটু পরে বলতেছে আল্লাহ, তাদের যদি বিপদ এসে যায়, কিভাবে তারা অর্জন করবে জ্ঞান, কিভাবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, আল্লাহকে ভয় করবে? তাদের তো অবস্থা কিয়ামতের উপর কিয়ামত হয়ে যাবে। তো শুরু করছিলাম কি, ছেলে সন্তানকে, পরিবারকে ছোট থেকে শিক্ষা না দিলে যে ঘটনা, যে রকম বিড়ম্বনা সইতে হয়, পরিবারকে টাকা পয়সা লোভ না দেখিয়ে ছেলে সন্তানকে এই দুনিয়া দেখো, ঠিক আছে, অতটুকু দেখাইও না। যতটুকু দুনিয়া দেখলে, দুনিয়া লোভে হইলে আখিরাত ভুলে যাবে। কারণ দুনিয়াটা লো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু। খেল তামাশা ছাড়া দুনিয়া কিছুই না। তো
তো যারা ওরাই বুদ্ধিমান, যারা সন্তান সন্ততিকে অল্প করে দুনিয়া দেখায়, বেশি বেশি আখিরাতের ভয় দেখায়, মেয়েদেরকে পর্দার ভিতর রেখে নামাজ কালাম পড়ার তাগদা দেয়, কোরআন হাদিস অর্থ সহকারে তাফসির পড়ার সুযোগ করে দেয়। তো মূল কথা হলো যে নিজে যদি পরিশুদ্ধ হই, পবিত্র হই, কোরআন সুন্নাহর ভিত্তিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, তাহলে আমার ছেলেদেরকেও সে কথাগুলো সেই পথে চলার শিক্ষা দেব। কিন্তু নিজেই তো শিক্ষা কেন পাচ্ছি না, নিজে তো কুশিক্ষায় জর্জরিত, নিজেই এইটা চাই ওইটা চাই। এবং এত বড় বড় ডিগ্রিধারী মহিলারা কিভাবে এত বড় ডিগ্রিধারী বলে যাহার থেকে নাকি কি চাঁদাবাজি উত্তম, নাউযুবিল্লাহ। কমন করতেছে বিবাহ থেকে পতিতে উত্তম, সে কথাও বলতে পারে। হ্যাঁ, বলবে, তাদের নীতি তো এরকম। তারপর কোরআনের বাদা শরিয়া আইনে নাকি লাঠি মারবে, তুতু মারবে, নাউযুবিল্লাহ। কাঠমোল্লাদের দোষ, এখানে তো কাঠমোল্লাদের দোষ, টাকার বিনিময়ে তাদের জানাজা পড়ায়। সরকারিভাবে ঘোষণা করার দরকার, তাদের জানাজা যেন না হয়, কোনো আলেমে যেন তাদের জানাজা না পড়ায়। সরকারিভাবে এটা আইন জারি করার দরকার। জনগণের দাবি, এই সমস্ত নাস্তিক, মুসলমান নামে মুনাফিক, কুলঙ্গার, এদের জানাজা যেন কোনো আলেমে না পড়ায়। আলেমে তো পড়াবে না, কাঠমোল্লা কতগুলো আছে টাকার বিনিময়ে পড়ায়। আর কদিন পর কি নাকি যাইয়া পড়ায় 2-3 হাজার 4 হাজার টাকার জন্য কোরআনের আইন, কোরআনের কথাবার্তা তারা কি করে বিকৃতি করে দেয়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমাদেরকে বুঝার তৌফিক দিও। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।